আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই। আমরা এই মুহূর্তে আজকে লকডাউনের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে দিতে চাই। প্রবাস থেকে দেশ থেকে আমার ভাই বোনেরা যারা বাংলাদেশের মানুষ প্রবাসে বসবাস করছেন, তারা বাংলাদেশের মানুষ নিয়ে অনেক কিছু জানতে চান, তাদের দূর সময়ের খবর রাখতে চান। আসলে বাংলাদেশের প্রিয় ভাই বোনেরা কেমন আছেন? তো আমরা প্রবাসীর কাছে সবসময় কৃতজ্ঞ। যখনই বাংলাদেশে কোনো দুর্যোগ আসে, কোনো কষ্টের সময় আসে, কষ্টের মুহূর্ত আসে, ঠিক তখনই কিন্তু প্রবাসী ভাই বন্ধুরা এগিয়ে আসেন। আজকে সেই দিক চিন্তা করেই কিন্তু আমাদের আজকের এই ভিডিও। সিলেটের এই দৃশ্যগুলো আপনারা দেখলে নিঃসন্দেহে বুঝতে পারবেন যে কি পরিমাণ গাড়ি চলাচল করে মানুষ কতটুকু লকডাউন মানতেছে এবং এ থেকে মানুষের কি উপকার হচ্ছে আর কি ক্ষতি হচ্ছে। ব্যবসা বাণিজ্য টোটালি বন্ধ রয়েছে এবং ব্যবসা বাণিজ্য যদি বন্ধ থাকে তাহলে মানুষ কিভাবে চলবে সেটা তো আপনারা সকলেই জানেন। আর কতটুকু পরিমাণ মানুষ কাজ পাবে সেটাও আপনারা জানতে পারছেন এবং সাধারণ খেটে খাওয়া মানুষগুলো কীভাবে বসবাস করছেন, কিভাবে বেঁচে আছেন সেটাও আপনারা বুঝতে পারছেন বা জানতে পারছেন। তো আমি আশা করব যারা আমার ভাই বন্ধুরা এখানে আছেন আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আপনি প্রবাসে আছেন, কষ্ট করে রুজি করছেন, আপনার যদি দেওয়ার তৌফিক থাকে, সাধ্য থাকে, তাহলে আপনার পাশের বাড়ি বা পাশের ঘরের আশপাশের ভাই বন্ধু যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, তাদের একটু খোঁজখবর নিয়ে তাদেরকে এই কঠিন মুহূর্তে কিছু সাহায্য করেন। এই কঠিন মুহূর্তে মানুষকে সাহায্য করলে মানুষ আপনাকে দোয়া করা লাগবে না, আল্লাহ তাআলা এমনিতেই কবুল করে নেবেন। তো আমরা আসুন আমরা সবাই মিলে এই দূর সময় কাটিয়ে উঠি, একে অন্যকে সহজ করে নিজ নিজ জায়গা থেকে তৌফিক অনুযায়ী আমরা একে অন্যকে সহযোগিতা করবো। আসলে কঠিন একটি মুহূর্ত, কঠিন লকডাউন চলছে। আপনারা জানেন যে সিলেটের মাঠে ঘাটে রয়েছে পুলিশ প্রশাসনের লোক রয়েছে, সেনাবাহিনী, বিজিবি এবং র্যাব, যার ফলে অনেক মানুষ এখন বের হচ্ছেন না। পাশাপাশি সিলেটের মানুষ এখন অনেকটা ভয় পাচ্ছেন। করোনা নিয়ে অনেক ধারণা হয়েছে, প্রথম দিকে যদিও এত ধারণা ছিল না। এখন করোনা নিয়ে মানুষ ভয় পাচ্ছে, করোনাকে ভয় পাচ্ছে। এক সময় মানুষ বলতো করোনা কি, এটা কেন, কে বলেছে করোনা, কিন্তু এখন আর সেটা তেমন বলে না মানুষ বুঝতে পারছে যে করোনা মানুষের প্রাণ নিচ্ছে, করোনায় মানুষকে কষ্ট দিচ্ছে, আক্রান্ত করছে। কিন্তু তারপরও আমরা যারা খেটে খাওয়া দিনমজুর মানুষ আছে, তার ভয় থাকা সত্ত্বেও সে কিন্তু পেটের দায়ে রাস্তায় বের হতে হচ্ছে, আর রাস্তায় বের হয়েও কোনো কাজ পাচ্ছে না। তো সব মিলিয়ে আমরা কিন্তু বাংলাদেশের গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ বেশিরভাগই রয়েছেন, তারা কিন্তু খুবই কষ্টে আছেন। তো সবাই মিলে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের বাংলাদেশকে রক্ষা করেন, হেফাজতে রাখেন এবং মহামারী করোনা থেকে মুক্তি দান করেন, সেই প্রত্যাশা রাখছি। পাশাপাশি এই মুহূর্তে কঠিন সময়টায় আমাদের প্রিয় ভাই বন্ধুরা যারা প্রবাসে আছেন, আপনাদের কাছে চাইবো আপনার নিজের পরিবারের আত্মীয় স্বজন, পার্শ্ববর্তী ঘর, পার্শ্ববর্তী বাড়ি, তাদের মধ্যে যারা গরিব আছেন, খেটে খাওয়া আছেন, তাদের খোঁজখবর নিয়ে আপনার তৌফিক অনুযায়ী আপনি একটু সাহায্য করেন। অবশ্যই এই দুর্দিনে আপনার জন্য তারা দোয়া করবে। তো আলম লিখেছেন গাড়ি চলেনি ভাই। না, কোনো গাড়ি চলে না। আপনারা দেখছেন তো শহরের প্রধান কেন্দ্রীয় বাস টার্মিনাল, বিশ্বের মধ্যে বেশ কয়েকটি টার্মিনালের মধ্যে অন্যতম একটি টার্মিনাল হচ্ছে এবং এখান থেকে আপনাকে যেতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে। সেই বাসগুলো এই মুহূর্তে বন্ধ আছে, বাস কোনোভাবেই চলবে না, একটি বাসের চাকাও ঘুরছে না। লকডাউন আসার পর থেকে কিন্তু সেটা বন্ধ রয়েছে। আমরা সেটা আপনাদের কাছে আও ভাই আও হইলে এলো কিতা। যাই হোক, অনেকেই দূরে দেখলে অনেক কথা বলতে চায়, কিন্তু আমরা যখন ডাকি কাছে আসার জন্য তখন ভয় পাই। তো এই যে আমরা দেখছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি লকডাউনের দৃশ্য, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। এই মুহূর্তে বাস টার্মিনালের অবস্থা দেখে বুঝতে পারছেন একটি গাড়ির চাকাও ঘুরছে না এবং ঘুরবে না। লকডাউন আসলেই বড় গাড়িগুলো বন্ধ থাকে এবং বন্ধ সবসময় রয়েছে এবং আগামীতেও থাকবে। তো প্রিয় দর্শক, এক নজরে দক্ষিণ সুরমার অবস্থা এবং পরিস্থিতি আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমরা যে কথাগুলো বলেছি যে অসহায় দারিদ্র, আপনার আশপাশের গরিব পরিবার যারা খেটে খাওয়া দিনমজুর, তাদেরকে একটু সাহায্য করে তাতেই হবে আপনাদের মঙ্গল, তাতেই আপনি হবে সবের ভাগিদার।
যাও। হ্যাঁ, না এবার আমাদেরও ভাল লাগে আমাদের এটা হলো সিলেটের ম্যাগাজিন নিউজ। হ্যাঁ, তো পুলিশ প্রশাসনের লোক ঠলে রয়েছেন। আমরা দেখলাম তারা অনেকেই মাস্ক না পরার জন্য হয়তো সম্ভবত সতর্ক করছেন, অনেকেই মাস্ক এখনও পরেন নাই। কারণ এখানে মানুষের ভুল তো আছেই, কারণ আমরা 2020 সাল থেকে বাংলাদেশে করোনা এসেছে এবং সেই সময় থেকেই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সরকার বারবারই বলছেন যে আপনারা মাস্ক ব্যবহার করুন, মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব মেনে চলুন। মাস্ক তো কমপক্ষে ব্যবহার করার দরকার, সামাজিক দূরত্ব যতটুকু সম্ভব হয় চেষ্টা করব, একদম প্রয়োজন ছাড়া আমরা যাতে কারো কাছে না যাই চেষ্টা করব, কিন্তু মাস্ক তো রাখা যায়, তো সেটাও আমরা করছি না। যখনই সরকার লকডাউন দিতে শুরু করলেন তখনই বলে ফেললাম যে সরকার মানুষ মারার জন্য এটা করছে, কিন্তু সরকার যে কত লুজারে পড়ছে, সরকার যে কত লস করছে, সেটা যে বাংলাদেশের মানুষের জন্য ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে, সেটা কি শুধু সরকারই জানে। সেটা আমরা বোঝার চেষ্টা করি না একবার, যে আসলে সরকার কী করছে, কেন করছে। এই মানুষকে বাঁচানোর জন্যই কিন্তু সরকার এত বোঝা, এত লস, রাজস্ব আয় এটা থেকে বঞ্চিত সরকার। তো আমরা সরকারকে দোষারোপ না করে সেটা আমরা সবাই সতর্ক হতে হবে। মহামারী করোনা আছে এটা বিশ্বাস করতে হবে, মহামারী করোনা আমাদের ক্ষতি করছে এটাও বিশ্বাস করতে হবে। তাহলেই কিন্তু আমরা আমাদের মূল ধারায় যেতে পারবো, আমরা স্বাস্থ্যবিধি মানতে পারবো, মাস্ক পরতে পারবো, আমার নিজের বাঁচার জন্য সেফ থাকতে পারবো। এই দিক চিন্তা করলে হয়তো অনেক কিছু। আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি, দেশকে সহযোগিতা করি, নিজের মানুষকে বাঁচানোর চেষ্টা করি, দেশের মানুষকে বাঁচানোর চেষ্টা করি। আমাদের নৈতিক দায়িত্ব থেকে এটা আমরা করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করছেন। দক্ষিণ সুরমা এই মুহূর্তে আমরা আছি কিং ব্রিজ এলাকা, আপনারা দেখছেন কিং ব্রিজ এলাকা আমরা এই মুহূর্তে পার হচ্ছি। কিং ব্রিজ এলাকায় আমরা এই মুহূর্তে উঠেছি, কিং ব্রিজের উপরে আশপাশের কিছু দোকান আছে খোলা, যদিও ইমার্জেন্সি ছাড়া কিছু দোকান আছে, সেগুলো কোনোভাবেই আপনারা খুলতে পারবেন না। তারপরেও কিছু কিছু দোকান আছে যারা হাফ শাটার খুলে ব্যবসা করছেন। সুরমা নদীর উপরে কিং ব্রিজ, সিলেটের ঐতিহ্যবাহী এই ব্রিজটি সর্বপ্রথম পারাপার হওয়ার জন্য এই ব্রিজটি এদিকে হয়েছিল, এই কিং ব্রিজ। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এই যে আপনারা দেখছেন, আমি যেদিক ক্যামেরা ধরেছি, এই কিছু দূর থেকে ওদিকে মানে জায়নামাজের পার হয়েছিল। যাই হোক, আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে আসবে, ভালো লাগবে। সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়ি ব্রিজ হওয়ার পরেই কিন্তু এই জমিদার আলী আমজদ এই ঘড়িটি নির্মাণ করেছিলেন। আর তখন থেকে কিন্তু এই ঘড়িটির প্রতি মানুষ অনেক আগ্রহী ছিলেন, এটা অনেক সুন্দরভাবে স্থাপন করা হয়েছিল এবং সেটা এখন সিলেটের লগো হয়ে গেছে, আলী আমজদের ঘড়ি এবং কিং ব্রিজ। এই দুটি চিত্র বেশিরভাগই সিলেট শব্দ উল্লেখ করলে বা কোনো ম্যাগাজিন কোনো ধরনের কিছু লগো করতে গেলে এই দুটি চিত্রকেই কিন্তু আমরা সামনে ধরি। আর এই চিত্র দেখলেই অনেকে মনে করেন যে এটা সিলেট, এটা সিলেটের একটি লগো হিসাবে কাজ করছে। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের দৃশ্য। দক্ষিণ সুরমা থেকে ব্রিজ পার হলাম, সুরমা পয়েন্টে চলে আসলাম। সুরমা পয়েন্টের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। সিলেটের তালতলা রোড, সুরমা পয়েন্ট এলাকা। এই সিলেটের মূল প্রাণকেন্দ্র বন্দরবাজার এলাকা, আপনারা দেখছেন
এলাকার অবস্থা এবং পরিস্থিতি দেখে আপনারা বুঝতে পারছেন আজকের সিলেটের অবস্থা কী, পরিস্থিতি কী, সেই বিষয়ে আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। আশা করছি আপনারা দেশে বিদেশে যারা আছেন আপনারা অবশ্যই আজকের সিলেটের এই দৃশ্য দেখে হয়তো বুঝতে পারছেন যে লকডাউন কী পরিমাণ মানুষ মানছে। এই সময়টায় এই এলাকাটা অনেক বিজি থাকতো, জ্যাম থাকতো, গাড়ি মানুষের হাঁটাচড়া জ্যাম থাকতো, কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন কোনো জ্যাম নেই, নেই কোনো গাড়ি, শুধুমাত্র রয়েছে রিক্সা এবং টুকটাক ছোটোখাটো গাড়িগুলো চলছে, জরুরি কাজে ব্যবহৃত যে গাড়িগুলো, সেই গাড়িগুলো। সিলেট সিটি কর্পোরেশন পয়েন্ট, সিটি পয়েন্ট, জননেতা কামরান চত্বর এবং হাসান মার্কেট। আপনারা দেখেন বন্দর বাজারে কিছু রিক্সা হয়েছে। আমরা দক্ষিণ সময় রিক্সা চালকদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে কিছু যাত্রী আছে, তো তারা গতকালকে থেকে আজকে কিছুটা ভালো চলছেন এবং ভালো ইনকাম করছেন। আজকেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের বন্দর বাজার এলাকা। এখান থেকে আপনারা দেখছেন যে কী হারে মানুষ রয়েছে এবং রিক্সা কী পরিমাণ রয়েছে। এগুলো হিজড়া কোম্পানি যাও কি খারাপ রয়েছে। তো প্রিয় দর্শক দেখেন একদম নীরব হয়ে আছে মার্কেটগুলো, নেই কোনো ক্রেতা, নেই কোনো বিক্রেতা, নেই কোনো শাটার খোলা, বন্ধ আছে সব দোকান। এভাবেই চলছে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর। 2020 সাল থেকেই আমরা আছি এই কষ্টে, এখনও এই অবস্থার মাঝে আমরা বসবাস করছি। চললে আমার আপনারা দেখছেন যে জিন্দাবাজারের যে অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদম নীরব জিন্দাবাজার, দেখতেছেন একদম নীরব। নীরব শহর, নীরব রাস্তা, নীরব হয়ে আছে দাঁড়িয়ে। উন্নতি হচ্ছে সিলেট শহরের রাস্তাঘাটে, মধ্যখানে রয়েছে ডিভাইডার এবং সাজানো হচ্ছে সুন্দর ডিজাইন দ্বারা। পালানো হচ্ছে আগের যে জটলা ছিল বিদ্যুতের লাইন, টেলিফোনের লাইনের, সেই জটলা এখন আর নেই। আপনারা দেখছেন এটা নিয়ে আমার প্রিয় ভাই বোনেরা যারা আছেন অবশ্যই রুমা থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আমরা আছি এই মুহূর্তে জিন্দাবাজার পয়েন্ট এলাকায়, জিন্দাবাজার পয়েন্ট এলাকায়, সিলেটের প্রাণকেন্দ্র এই এলাকাটি। আমরা এক নজরে সিলেটের দক্ষিণ সুরমা থেকে সিলেটের প্রধান রাস্তা যেটা আছে, প্রধান রাস্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগবে না কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এরকম কিছু দৃশ্য উপস্থাপন করতে। তো সেই সুবাদে আপনারা জানেন যে দেশের খুবই দুঃসময় চলছে, মহামারী করোনায় আক্রান্ত হচ্ছেন প্রতিদিনই, আক্রান্তের সংখ্যা বেশি। আজকে সিলেটে মৃত্যুর সংখ্যা 10 জন, করোনা আক্রান্ত হয়ে 10 জন মারা গেছেন। যদিও এর আগে 10 জনের রেকর্ড ছিল না, সিলেটে 9 জন ছিল, আজকে আরও একজন
বাড়ছেন। গতকালকে আবার সংখ্যা কম ছিল, মৃত্যুর সংখ্যা ছিল 1 জন, আর আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন। তো প্রিয় ভাই বোনেরা, শেয়ার করুন, সাথে থাকুন এবং সিলেটের লকডাউনের অবস্থা পরিস্থিতি জানুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবসময় সময় উপযোগী ভিডিও উপভোগ করুন এবং পাশাপাশি সিলেটের সৌন্দর্য, উন্নয়ন, রাস্তাঘাটের অবস্থা পরিস্থিতি দেখুন। তো প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চৌহাট্টা পয়েন্ট আপনারা দেখছেন, সিলেটের চৌহাট্টা পয়েন্ট। আমরা এই মুহূর্তে চৌহাট্টা পয়েন্ট এলাকায় আছি। চৌহাট্টা পয়েন্ট এলাকা থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শুধু এখানে দেখলাম কয়েকটি ফার্মেসি খোলা রয়েছে। আমরা এখন আম্বরখানা যাচ্ছি। এই ফুল রাস্তাটি বন্দর থেকে আম্বরখানা পর্যন্ত রাস্তাটি উন্নয়নের কাজ করা হয়েছে এবং এদিকে উন্নয়নের কাজ এখনো বাকি রয়েছে। ডিভাইডারের ভিতরে সৌন্দর্যটা যেটা আছে সেটা ডিজাইনটা রয়েছে বাকি। মোটামুটি রাস্তা ডাবল হয়েছে, আগে যে রাস্তা ছিল সেই রাস্তা থেকে এখনকার রাস্তাটা অনেক বড় হয়েছে, ডাবল হয়েছে। কেন লকডাউন মনে হচ্ছে না? লকডাউন তো মনেই হচ্ছে, কারণ রাস্তাঘাটে এই সময়ে জ্যাম থাকার কথা, সেই সময় তো মানুষ নেই। আপনারা দেখেন একদম জনসাধারণ একদম কম দেখা যাচ্ছে রাস্তায়। শাহজালালের প্রধান দিয়ে শাহজালাল মাজারে খুবই সুন্দর একটি ভিডিও, সুন্দর একটি সময়, সুন্দর একটি মুহূর্ত আপনাদের কাছে আমরা উপস্থাপন করলাম। না আছে রোদ, না আছে বৃষ্টি, মধ্যখানে চাঁদ থাকার কারণে ভিডিওটি অনেক চমৎকার হয়েছে, লাইভটি অনেক ভালো হয়েছে। কোনো দিকেই এখানে কোনো এফেক্ট হয়নি আমার মনে হয়। আম্বরখানা দেখছেন, আম্বরখানা মসজিদ দেখছেন আপনারা। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, সাথে থাকার জন্য, সময় উপযোগী ভিডিওগুলো দেখার জন্য। ন্যাচারালি বাস্তব ভিডিওগুলো আমরা সরাসরি আজকে লাইভে আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের অবস্থা পরিস্থিতি। আম্বরখানা পয়েন্ট আপনারা দেখছেন, আম্বরখানা পয়েন্ট চত্বরের কাজ চলছে, দোকানপাট বন্ধ রয়েছে। আম্বরখানা এলাকা থেকেই আমরা এই মুহূর্তে যাচ্ছি সুনামগঞ্জ সড়ক, যেটা কুমারগাঁও 5 টার্মিনাল দাউদ সুন্দরী এলাকা থেকে। যাও দেখি তা হবোই না গাড়ি। হ্যাঁ, শহরটা পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে আমরা এগিয়ে আছি, কারণ সিটি কর্পোরেশনের মেয়র পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন এবং সবাইকে নির্ধারিত টাইম বেঁধে দিয়েছেন। টাইমের ভিতরে রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো সেই চিন্তা করেই কিন্তু যারা দায়িত্বশীল আছেন, যাদের যা কাজ আছে, তারা টাইম মতো সেই কাজগুলি পালন করছেন, পালন করে যাচ্ছেন। দেখেন আজকের সিলেটের অবস্থা পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সুন্দরভাবে। আজকে আমাদের সাথে আছেন আমাদের প্রতিনিধি
ইঞ্জিনিয়ার রুমেল আহমদ এবং আমি আমিরুল সাগর। আমরা আপনাদের জন্য আজকের ভিডিওগুলো উপস্থাপন করছি। আপনারা অনেকেই জানেন মাশাআল্লাহ ব্যাটারি হাউস টুকের বাজার অনেক সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন কর্ণধার ইঞ্জিনিয়ার রুমেল আহমদ। আপনাদের প্রয়োজন হলে মাশাআল্লাহ ব্যাটারি হাউস যে কোনো ধরনের ব্যাটারি আইপিএস সহ ইত্যাদি ইত্যাদি এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন ভালো মানে ভালো দামে। মাশাআল্লাহ ব্যাটারি হাউস টুকের বাজার মসজিদের গেটের পাশেই রয়েছে এই দোকানটি মাশাআল্লাহ ব্যাটারি হাউস। আপনার ঘরের জন্য সুন্দর আইপিএস প্রয়োজন, সেই আইপিএসও কিন্তু আপনি এখান থেকে সুন্দরভাবে আনতে পারবেন, ভালো মানের আইপিএস ভালো দামে আনতে পারবেন। যাই হোক, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের এই ভিডিও। সেনাবাহিনী রয়েছেন টহলে, সম্ভবত এখানে ম্যাজিস্ট্রেট রয়েছেন, হয়তো বা কোনো দোকানে অভিযান চলছে। সিলেটের যাই হোক, সেনাবাহিনীর অভিযান চলছে, সেনাবাহিনী রয়েছেন মাঠে কাজ করছেন। সিলেট জুড়েই রয়েছে সেনাবাহিনী এবং রয়েছেন তারা বিজিবি পুলিশ। লকডাউন সকলের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন মাঠে ঘাটে হাঁটি। রয়েছেন অনেক ম্যাজিস্ট্রেট, দোকান খোলা বা দোকান কোনো ধরনের ব্যবসা বা কোনো ধরনের ভিড় দেখলেই সেখানে জরিমানা করা হবে। আমরা এই মুহূর্তে আছি সুবিধ বাজার এলাকায়। তবে একটু জুড়ে আপনারা আজকের সিলেটের অবস্থান দেখলে সুবিধ বাজার পয়েন্ট। দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবেটাই কিন্তু আমাদের কাছে কথা। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যাচ্ছে, সেই সুবাদে আজকের এই ভিডিওটি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগাটাই কিন্তু আমাদের অনেক বড় পাওয়া। এক নজরে সিলেট রুমেল ভাইকে ধন্যবাদ, শাহাদ খান অসংখ্য ধন্যবাদ, ইঞ্জিনিয়ার রুমেল ভাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং অনেকেই কমেন্ট করছেন। আলাউর রহমান, হ্যালো সাগর ভাই, থ্যাংক ইউ। ভিডিওটি আর সিলেটের আজকের অবস্থা আপনারা দেখছেন সিলেটের অবস্থা এবং পরিস্থিতি, কী হারে মানুষ রয়েছেন, কী হারে গাড়ি রয়েছে, এটা দেখে বুঝতে পারছেন যে লকডাউন কতটুকু বাস্তব হচ্ছে। সাগরদ্বীপের পাহাড় এলাকা, রাস্তার ডিভাইডারের ভিতরে সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে, সাজানো হয়েছে রাস্তা। অসাধারণ একটি মনোরম পরিবেশ, ফুলের ঘ্রাণ সুগন্ধ অনেক চমৎকার।
লতিফ মঞ্জিল লন্ডনী রোড এই এলাকায় আমরা আছি। যাই হোক, এখানে সুন্দর একটি ভারসাম্য দোকান রয়েছে, চমৎকার। তো যাই হোক দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। সবাই ভালো যাই হোক, আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা আজকে পাঠানটুলা ও সামনে তৈরি করি। পাঠানটুলা এলাকা পর্যন্ত, দক্ষিণ সুরমা থেকে একদম পাঠানটুলা এলাকা পর্যন্ত আপনাদের কাছে আমরা উপস্থাপন করলাম। সুন্দর চমৎকারভাবে চেষ্টা করেছি আমরা উপস্থাপনা করার জন্য। যদি আপনাদের ভালো লাগে, আমাদের সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, আর সবসময় সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেলে আসার জন্য। আপনার মূল্যবান মতামত কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজকে লকডাউনের তৃতীয় দিন, আমরা এক নজরে সিলেটের প্রাণকেন্দ্র দক্ষিণ সুরমা থেকে সিলেটের প্রধান যে সড়কগুলো রয়েছে, একদম জিন্দাবাজার হয়ে আম্বরখানা হয়ে পাঠানটিলা, শহীদ বাজার, আমরা সব বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি। অবশ্যই আপনারা একটু কমেন্ট করতে বলবেন না। পাঠানটুলা জামে মসজিদ, এখানে ভাই বোনের মাজার রয়েছে, মাজারের পাশেই যে মসজিদটি, সুন্দর একটি মসজিদ। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ রাখবেন, মাস্ক পরবেন। আপনি ভালো থাকবেন, আপনার পরিবারকে ভালো রাখবেন, সেই প্রত্যাশা রাখবেন। আশা করছি আপনারা যারা আছেন, আপনারা অন্যকে পরামর্শ দেবেন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং মাস্ক পরার জন্য। যে বাঁচুন দেশকে বাঁচান, সেটাই আমাদের লক্ষ্য, সেটাই আমাদের প্রত্যাশা। সবসময় সিলেটের ম্যাগাজিন চ্যানেলের সাথে থাকুন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে রাখুন। কথা বলছিলাম আমি আমিরের সাথে রয়েছে ইঞ্জিনিয়ার রুমেলা। ধন্যবাদ আপনাদের সবাইকে, আবারও ঈদ মোবারক।